আসসালামু আলাইকুম। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে রাস্তায় আন্দোলনে নেমে গিয়েছে। এক্ষেত্রে কোন কারণে তারা সংক্ষিপ্ত সিলেবাস চাচ্ছে, তাদের কি কি দাবি রয়েছে, এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন 2025 সালের এসএসসি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সো এক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিই তাদের ব্যানারে কী লেখা রয়েছে। এসএসসি 2025-এর সংক্ষিপ্ত সিলেবাস চাই, অর্থাৎ 2025 সালের এসএসসি পরীক্ষা যারা দিবে তারা সংক্ষিপ্ত সিলেবাসে দিবে, এটাই তারা চাচ্ছে। দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনা ভালোভাবে করতে পারেনি। কোটা আন্দোলন ও বন্যা পরিস্থিতির জনসামাজিক, পারিবারিক, অর্থনৈতিক অনেক ক্ষতিগ্রস্ত। এমতাবস্থায় সমগ্র দেশে সকল বোর্ডের একই প্রশ্ন এবং সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার যৌক্তিক দাবি। সৌজন্যে রাজশাহীর সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু রাজশাহী করা হয়েছে, তাছাড়াও দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই আন্দোলন করা হচ্ছে। এসএসসি 2025 পরীক্ষা আগামী বছর সঠিক সময়ে আয়োজন করা হবে বলে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হলেও শিক্ষার্থীরা দাবি করছে তাদের সিলেবাস সংক্ষিপ্ত করতে হবে। কারণ হিসেবে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছে। ইতিমধ্যে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং তারা বিভিন্ন বোর্ডের কাছে তাদের দাবি জমা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে। শিক্ষার্থীরা বলছে দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অনেক শিক্ষার্থীরা পড়াশোনার ভালোভাবে করতে পারেনি। কোটা আন্দোলন ও বন্যা পরিস্থিতি জনসামাজিক, পারিবারিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতাবস্থায় সমগ্র দেশের সকল বোর্ডের একই প্রশ্ন এবং সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার যৌক্তিক দাবি। সেক্ষেত্রে কিন্তু তারা এই বিষয়ে মূলত আন্দোলনে নেমেছে। তারা বলছে তাদের পরীক্ষার যে সিলেবাস সেটি কমাতে হবে এবং একই প্রশ্ন করতে হবে, পরীক্ষা আয়োজন করতে হবে। কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানায় গত কয়েক মাস ধরে নির্বাচন এবং কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তাদের সিলেবাসের অনেক অংশে এখনও পর্যন্ত পড়া শেষ করতে পারেনি। যাদের আর্থিক অবস্থা ভালো তারা বাসায় শিক্ষক রেখে সিলেবাস শেষ করছে, কিন্তু যাদের আর্থিক অবস্থা খারাপ তারা ক্লাস ব্যতীত অন্য কোনো জায়গা থেকেই পাঠদানের সুযোগ পায়নি, যার কারণে অনেকেরই বড় একটি অংশ সিলেবাসের শেষ করা সম্ভব হয়নি। তাছাড়া প্রতি বছর অনেকগুলো বোর্ডে আলাদা আলাদা প্রশ্নের এসএসসি 2025 আয়োজন করা হলে কোন বোর্ডের প্রশ্ন সহজ হবে, কোন বোর্ডের প্রশ্ন কঠিন হয়, এই দ্বন্দ্বের মধ্যে না থেকেই সবাইকে একই প্রশ্নে পরীক্ষার আয়োজন করার দাবি তাদের রয়েছে। ইতিমধ্যে রাজশাহী সর্বস্তরের শিক্ষার্থীর ব্যানারে রাজপথে দেখা গিয়েছে এবং কিছু স্কুলের শিক্ষার্থীদেরকে। তবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে 2025 সালের এসএসসি পরীক্ষা সম্পর্কিত কোনো ধরনের কিছু জানানো হয়নি। অনেক আগে তারা জানিয়ে রেখেছিল সঠিক সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তার পরীক্ষা আয়োজন করা হবে এবং সেভাবেই সকল পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন স্কুলগুলিতে বর্তমানে প্রি টেস্ট পরীক্ষা আয়োজন করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সামনে তাদের টেস্ট পরীক্ষা রয়েছে। এরপর ফর্ম ফিল আপ ও রুটিন প্রকাশের মাধ্যমে পরীক্ষার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। তবে এখানে পরীক্ষার পিছনে কোনো ধরনের দাবি নেই। তাদের দাবি হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি 2025 আয়োজন করা এবং একই পরীক্ষায় আয়োজন করার বিষয়টি, অর্থাৎ একই প্রশ্নের মাধ্যমে সকল বোর্ডের একই প্রশ্ন থাকবে, এরকম হচ্ছে তাদের দাবিটা। আশা করি বুঝতে পেরেছ। এই ছিল 2025 সালের এসএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট তথ্য। পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য এবং যদি আপনি সংক্ষিপ্ত সিলেবাস চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।